বীরভূমে দেখুন বোলপুরে খাল সংস্কারের নামে হাজার হাজার গাছ কাটায় পড়ে যাচ্ছে, কোটি কোটি টাকার গাছ। কে কাটছে? পঞ্চায়েতের থেকে কেটে নেওয়া হচ্ছে। এই নিয়ে বোলপুরের শোরগোল দেখুন। সেচ দপ্তরের খাল বীরভূমের 3টে ব্লকের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। এই খালের সংস্কার শুরুর পর থেকেই দুপারে সব গাছ সাফ। বোলপুর থেকে কীর্ণাহার প্রায় 32 কিলোমিটার লম্বা খাল। এই খালের জল ব্যবহার করে অনেকে চাষও করেন। সম্প্রতি এই খাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। বরাদ্দ করা হয়েছে 48 কোটি টাকা। এই খালপাড়েই ছিল শাল, সেগুন, শিশু, সোনাঝুরি সহ একাধিক মূল্যবান গাছ। গত 1 মাসে সেই সব দামি দামি গাছই কেটে নেওয়া হয়েছে। এই খালপাড় এলাকায় রয়েছে 6টা গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, তারাই গাছ কেটে সাফ করেছে। কোটি কোটি টাকা গিয়েছে নেতাদের পকেটে। এভাবে গাছ কেটে নেওয়ায় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। এই রাস্তার উপরে টোটালি আপনার এপার ওপার দুপারই গাছ ছিল। হ্যাঁ, এখন আপাতত যেহেতু কেলেনের কাজ হচ্ছে, কেলেন ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট যারা আছেন ওনারা ভালো জানবেন, ভালো বুঝবেন। হ্যাঁ, যেহেতু ওনারা কাজটা করাচ্ছেন, হয়তো গাছে পারমিশন দিয়েছেন, পঞ্চায়েত হোক, বিডিও হোক, হ্যাঁ, জেলা পরিষদের যে কোনো জায়গায় পারমিশন না হলে তো ধরুন কাটতে পারে না। বারণ কাকে করবো? কি করে বারণ করবো? কোথা থেকে কারা কাটছে কি করে জানবো? এবার তো জায়গাটা তো আমাদের নয় যে আমরা বলবো যে না কাটা হবে না। তো বলতে পারবো না আমরা, আমাদের ক্ষমতা নাই। মানে এটা কবে কাটা হয়েছে কি হয়েছে সেরকম ধরনের কোনো আমাদের কাছে কোনো তথ্য ছিল না বা নেই। আমরা যদি দেখতাম যে সেটা ইল্লিগাল হচ্ছে বা কোনো পারমিশন নেই, আমরা তৎক্ষণাৎ অ্যাকশন নিতাম। না, আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না। আমাদের কাছে যে কোনো ইনফরমেশন থাকলেই আমরা তৎক্ষণাৎ সেখানে অ্যাকশন নিই। আমরা অনেক সময় গাছ সিজ করেও নিয়ে এসেছি। দীর্ঘ 30 কিলোমিটার রাস্তা, সেই রাস্তার 2 ধারে বহু মূল্যের গাছ ছিল। সেই সমস্ত গাছ কেটে শ্মশান করে ফেলা হয়েছে। এই গাছ কাটার বিষয়ে রেঞ্জারকে প্রশ্ন করা হলো, তাদের কাছ থেকেও কিন্তু কোনো পারমিশন নেওয়া হয়নি বলেই তিনি জানাচ্ছেন। কিন্তু এই বহু মূল্যের গাছ কোথায় গেল, কারা কাটলো, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।